দর্শক আসি প্লাস টিভি লাইভ তোমরা স্বাগতম জানাই রাইফ থেকে আমি তুষন বর্তমানে আছি কর্ণফুলি ফিজাডের ভিতরে যে গার্মেন্টসটা যে আগুন লাগি এর মধ্যে আর আছে একেবারে ইতিমধ্যে আগুন কিন্তু পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণে থাকি তবে যে ধ্বংসযোগ্য যে চললি ইয়ান আসলে বর্তমান পরিস্থিতি দেখলেই বোঝা যায় কি পরিমাণ ভয়াবহতা এটা আসিল পুরো ফ্যাক্টরির সব কিছুই একেবারে শেষ হয়ে গিয়ে দেখা যায় মূলত এই ফ্যাক্টরির নামল দি জেন্টস এক্সপিরিয়েন্স ফ্যাক্টরি এই ফ্যাক্টরিত আগুন লাগানোর কারণে যে বয়লার আছিল ফোম আছিল অন্যান্য যে পদার্থগিন আছিল বেগিন একেবারেই জ্বলিয়ে ছাই হয়ে গই এবং এটা প্রচুর পরিমাণ মানুষজন আছিল যে মানুষজন মোটামুটি তারা হন মানুষের হয় হতে নবই তবে আগুনের যে ধ্বংসযোগ্য একেবারে মেশিনারিতে লইরে যতটুকু জিনিসপত্র আছে একেবারে বেগ কিছু ধ্বংস একেবারে কিছুই নাই হলেই চলে পুরো ফ্যাক্টরি আসলে যখন আগুন লাগিয়ে যে মূলত বেলা 2:30 3টার মধ্যেই মূলত আগুনের সূত্রপাত হয় এটা নৌবাহিনীর 6 ইউনিট এবং ফায়ার সার্ভিসের 8 ইউনিট একত্রে হাজগড়িয়ে এই আগুন নিয়ন্ত্রণত নিয়ে এবং আনিল আসলে যে অনেক কিছু উদ্ধার করিব সেভ করিব বাঁচাইব এরম এখনো সুযোগ ন পাই একেবারে বেগ কিছু একেবারে শেষ হয়ে গিয়ে আর যে পরিস্থিতি দেখি এটা আসলে নাই বলতেই অনেক কিছুই নাই পুরো ফ্যাক্টরির যত মেশিনারিজ আছে বা যত মাল সামান আছে বেগিনেই জ্বলিয়ে অঙ্গারে গিয়ে একেবারে বেগিনেই শেষ হয়ে গিয়ে ওনারা দেখতে বিশাল ফ্যাক্টরি যে ফ্যাক্টরির আসলে আগুন লাগানোর লগে লগে আর প্রত্যক্ষদর্শী একজন হলো আসলে কিছুক্ষণ আগে হতে হলাম তারা জানাই জেন্টস এক্সপিরিয়েন্স যে ফ্যাক্টরিতে আগুন লাগানোর পরপরেই কিন্তু হঠাৎ করে আগুন এত বেশি বাড়ি গিয়ে আসলে যে আগুন নিয়ন্ত্রণ তাৎক্ষণিকভাবে যে নিরাপত্তা বা এটার যে নিরাপত্তার ব্যবস্থা ছিল কিন্তু তারা সম্ভব নয় যে কারণে যে আগুনের ভয়াবহতা আরও দ্রুত ছড়ায় পড়ে এবং পরবর্তীতে আর দুই একজন প্রত্যক্ষদর্শী একটু হত হইম আসলে তারা যারা শুরুতে আসিল যে ভাই আপনারা তো দেখেছেন আসলে ভয়াবহটা তো হচ্ছে যে অতিরিক্ত মাত্রায় ছিল এবং হচ্ছে যে আমাদের প্রায় দুপুর 3 ঘটিকার সময় 2:50 ঘটিকা আগুন লাগছিল। আমরা হচ্ছে যে সিপিজির যিনি ফায়ার সার্ভিসের যিনি কর্মকর্তা এবং হচ্ছে আমাদের দুর্যোগ মানবিক সারাল প্রধান বিভাগের যিনি চিফ ওনার নির্দেশনা হচ্ছে যে আমরা মুভ করি। আমরা এখানে 3টা বাজে আসছে আমাদের প্রায় 10 জন যুব সদস্য আমরা আসার পর আমরা দেখি যে ফায়ার সার্ভিস এবং হচ্ছে যে অন্যান্য বাহিনীরা তাদের কার্যক্রম চলমান রাখছে। তো আমরা আমরা তাদের সাথে সহযোগিতা এবং হচ্ছে যে আগুন নিভানোতে সাহায্য করি। এখন আসলে এখানে ভিতরে কি ছিল? ভিতরে কাগজপত্র ছিল এবং হচ্ছে ফোম ছিল যে জুতা বানানোর কাজে যে এগুলো ব্যবহার করা হয় এবং হচ্ছে অন্যান্য যে কাগজপত্র দিয়ে ইচ্ছা আরও হচ্ছে যে কাগজপত্র দিয়ে পাশাপাশি হচ্ছে যে বিভিন্ন ধরনের ফোম তারপর হচ্ছে আরও সলিড কিছু আইটেম ছিল ভিতরে। আগুন নিভাইতে আসলে কতক্ষণ সময় লেগেছে এবং কয়টা ইউনিট আগুন নিভাতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো সময় লাগছে। না, কোনো মানুষের ক্ষয়ক্ষতি হয়নি আপাতত। ভিতরে ফ্যাক্টরির মধ্যে কর্মরত ছিল না। না, এখনো জানাই নেই। আগুনের সূত্রপাত সম্পর্কে কি ফায়ার সার্ভিস কিছু জানাইছে আপনাদের? না জানি না, আমরা অলরেডি কথা বলতেছি, দেখা যাক এখন পরে কি হয় আর কি। এখন আমরা জানতে পারি না আসলে কীভাবে হয়েছে। মিনিমাম 50 থেকে 60 কোটি টাকা, 50 থেকে 60 কোটি টাকা। আমাদের আগামীকাল একটা শিপমেন্ট আছে, আমাদের শিপমেন্টে যা ফোম ছিল যা কেমিক্যাল ছিল সবগুলো জ্বলে গেছে, যত কিছু ছিল সব কিছু জ্বলে গেছে। না, সবাই লাঞ্চ আওয়ার ছিল, লাঞ্চে ছিল জাস্ট লাগছে সর্বোচ্চ 20 সেকেন্ডের মধ্যেই সব কিছু শেষ, জাস্ট বড় 20 সেকেন্ড। আর ফায়ার সার্ভিস আসতে একটু ডিলে করছে, আমি যতটুকু শুনছি আমি পরে আসছি। না, আমাদের ফায়ার ফাইটাররা প্রথমে অনেক ট্রাই করছে, আমাদেরটাও মোটামুটিভাবে ওয়েল ট্রেন যেটা বলে সেটা না, ট্রেন আমরা ফায়ার সার্ভিস থেকে বাট ওয়েল ট্রেন না, মোটামুটি ওরা ট্রাই করছে, কিন্তু আগুনের নীলাহীন শিখাটা অনেক বেশি ছিল, ভয়ানকভাবে ছিল, যার কারণে এটা হচ্ছে যে ফ্লেক্সিবল ফোম। হ্যাঁ, এটা হচ্ছে যে 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড একটা ফ্যাক্টরি ছিল। এটা জাস্ট ফোম এবং রিসাইকেল ফোম, পিইউ ইনসক্স ফোম, মূলত ফোম ফ্যাক্টরি ছিল এটা।
দর্শক আসলে এতক্ষণ পর্যন্ত তারা হত্যা হলে মালিক পক্ষের একজন হলো এবং রেড কিচেনের একজন হলো তারা যে জানি আসলে এবং ফোমর ফ্যাক্টরি আছিল এডার ফোমের আসলে দেশ বিদেশে বিভিন্ন জায়গাতে বিক্রি করা হয়তো রপ্তানি করা হয়তো এরমযোগ্য ফ্যাক্টরি বিরাটযোগ্য ফ্যাক্টরি তবে মুহূর্তের মধ্যে 20 সেকেন্ডের মধ্যে আগুন লাগানোর 20 সেকেন্ডের মধ্যে কিন্তু আগুনের ভয়াবহতা এত বেশি ছড়াই পড়ে যে আগুন নিভে বের হওয়ার সুযোগ আসলে তারা আসলে গরিব না পারে এবং এবং যে বর্তমান যে অবস্থা পুরো ফ্যাক্টরিও একেবারেই ধ্বংস হয়ে গিয়ে কিছুই নেই একেবারে যে ফ্যাক্টরি যে ফুরি জেলে গই সাই জেলে যে ঘরের টিন চালতা হয় এরম যে এই জিনিসই আসলে নাই পুরো ফ্যাক্টরি যেদিকে মেশিন আছিল ফোম আছিল মাল সামান আছিল ব্যাগ কিছুই মুহূর্তে শেষ হয়ে এবং তারা যে কর্তৃপক্ষের যে ফায়ার ফাইটার আছে তারাও আসলে বহুত চেষ্টা করছে প্রথমে এবং তারা চেষ্টা করি আসলে নিয়ন্ত্রণ করে নেওয়ার এবং নেওয়ার পরবর্তীতে ফায়ার সার্ভিস আইসি এবং ফায়ার সার্ভিসের পাশাপাশি নৌবাহিনীর টিম আইসি আইরে তারা তো আসলে নিবেতে খুব ব্যাকফর্ম বুঝছি মূলত নৌবাহিনীর সৌ টিম এবং ফায়ার আষ্টুয়া টিম মোট 14 টিমেই কিন্তু আপ্রাণ চেষ্টা করি এই আগুন নিয়ন্ত্রণে থাকেনি তবে নিয়ন্ত্রণে টানিলেও এটা আসলে হন কিছুই একেবারেই নাই তবে আর জিএন তার কর্তৃপক্ষ তো আসলে আর জিএন জানিতে পারি জিএন আর জানিয়ে ইগেনলদি এই ফ্যাক্টরির আগামী হালিও শিপমেন্ট আছিল এবং লাঞ্চ আওয়ার আছিল যে সময় আসলে লেবারল যারা হাজ করতো ফ্যাক্টরির তারা যখন হানা হাইতে যায় তখনই মূলত আগুনের ঘটনা ঘটে এবং আগুনের ঘটনার 20 সেকেন্ডের মধ্যে আগুনটা এত বেশি ভয়াবহতা ধারণ করে এবং আগুনটা ছড়াই পড়ে যে আসলে নিবন্নন তার পক্ষে খুব বেশি মানে চেষ্টা করিও আসলে তারা না পারে পরবর্তীতে ফায়ার সার্ভিস আইরে আগুন এবং নিবাইয়ে এবং তারা উদ্ধার করছে এবং যে ফ্যাক্টরি আগুন লাগিয়ে এই ফ্যাক্টরি মোটামুটি তার যে মালিক পক্ষের প্রাথমিক ধারণা যে 50-60 কোটির মালামাল নষ্ট হয়ে এবং ফ্যাক্টরির যে আনুষঙ্গিক যন্ত্রপাতি বা অন্যান্য জিনিস আসছে ইনশা হিসেব বললে প্রায় 100 কোটির মতো জিনিসের হতে এই অগ্নি দুর্ঘটনা ইয়ার মালিক পক্ষ জানিয়ে এইটুকুই আছিল কর্ণফুলি ফিজেডের ভিতরে যে আগুন লাগিয়ে জেন্টস এক্সপেরিয়েন্স ফ্যাক্টরি এই ফ্যাক্টরির আর হাসে সর্বশেষ